আলোচনার বিষয় এই লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত বলি। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু মুখে বলবেন, মুখে পড়বেন, জিকির করবেন, আজকার করবেন, এটা করলেই এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, এই দাবি যদি আপনি পূরণ না করেন তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোনো উপকার করতে পারবে না। যেমন ভাবে মুনাফিকরাও এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, মুনাফিকরাও এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু মুনাফিকরা কি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি দাবাগুলো মেনে নেয়? মেনে নেয় না। এই মেনে না নেওয়ার কারণেই তারা মুনাফিক, যদিও তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। তেমনি ভাবে এই আমাদের সমাজে যে সমস্ত মাজার পূজারী, কবর পূজারীরা আছে, এই যে সুন্নি গ্রুপ যারা মাজার পূজা করে, কবর পূজা করে, এরাও তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এবং একজন ঈমানদার ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহর সমস্ত শর্তগুলো মেনে নিয়েছে, তাদের জিকিরের মধ্যে পার্থক্য আছে না নাই? সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কিন্তু এর শর্তগুলো, এর দাবিগুলো পূরণ করলো না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আবার তার বিরোধীদের এই লা ইলাহা ইল্লাল্লাহ বিপক্ষে যে শক্তি আছে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলো, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোনো উপকার করতে পারবে না। এই কবর পূজারী, মাজার পূজারীদের যে কালেমা পড়ে, এই কালেমা তাদের কথা, কাজ এবং বিশ্বাসে কোনো রকম প্রভাব ফেলে না, কোনো রকম প্রভাব ফেলে না। কারণ তারা বলছে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আবার সিজদা দিচ্ছে কোথায়? কবরে। যে তারা বলছে আমাদের বিপদ আপদ উদ্ধার, বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে আল্লাহ, এবং তারা তাদের কাছে যে সিফাত আছে যে হে খাজা, হে গাউসুল আজম, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাকে আপনি উদ্ধার করেন, এটা তারাও বলছে। আর আমরা সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার কাছে আমরা ইবাদত করি, তার কাছে দাসত্বও পাঠাই, এবং তার কাছে বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য আমরা সাহায্য চাই। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন যে ঈমানদার, মুনাফিক এবং কবর পূজারীদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য। একজন ঈমানদার ব্যক্তি তার লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজন মুনাফিক, একজন কবর পূজারী, একজন ইহুদি, তার লা ইলাহা ইল্লাল্লাহ পার্থক্য হয়ে যাবে। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন সাহাবায়ে কেরামরা পড়েছিলেন, তখন তাদের জীবনে যে আমূল পরিবর্তন এসেছিল, সেই আমূল পরিবর্তন যদি আমাদের জীবনে না আসে, সেই আমূল পরিবর্তন যদি আমাদের জীবনে না আসে, এই কালেমা যদি আমাদেরকে কোনো পরিবর্তনই না করে দেয়, এই কালে একজন মুসলিম, একজন হিন্দু, খ্রিস্টান, তাদের ভিতরে যদি জীবন আচরের কোনো পার্থক্যই না থাকে, একজন মুসলিমের সাথে একজন অমুসলিমের যদি জীবন আচরণে, কথাবার্তায়, লেনদেনে, পোশাক আশাকে কোনো কিছুতে যদি পার্থক্য না তৈরি করে দেয় এই কালেমা, তাহলে বুঝতে হবে এই কালেমা আমাদের কোনো উপকারে আসবে না। এজন্য ভাইরা আমার, এই কালেমার কিছু শর্ত আছে, এই কালেমার শর্তগুলো আমাদের মানতে হবে। তাবেঈ ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি কে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হ্যাঁ, এই কালেমা হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু চাবি যদি দাঁতওয়ালা থাকে, আর দাঁত ছাড়া চাবি, আমরা যে চাবি দিয়ে তালা খুলি, সেই চাবির দাঁত থাকে না, দুইটা তিনটা দাঁত থাকে। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছে, যদি এই কালেমা যেটা জান্নাতের চাবি, এই জান্নাতের চাবি যদি দাঁতওয়ালা হয়, তাহলে তোমার জান্নাতের তালা খুলতে পারবে, আর যদি দাঁতওয়ালা না হয়, তাহলে তোমার জান্নাতের তালা খুলতে পারবে না। তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তাহলে এই দাঁত, এই দাঁতগুলো কি? তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই কালেমার শর্তগুলো হচ্ছে এই চাবির দাঁত। এই চাবি, এই দাঁতওয়ালা চাবি নিয়ে যদি আমরা তালা খুলতে যাই, তাহলে আমরা তালা খুলতে পারবো, নচেত শুধু প্লেন চাবি নিয়ে গেলে তালা খোলা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কালেমাতুত তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু এই জান্নাতের যে চাবি, এই চাবির যে দাঁত যেটা দিয়ে তালা খুলবে, সেটা হচ্ছে এই কালেমাতুত তাওহীদের শর্ত, যে শর্তগুলো মুহাদ্দিসিনে কেরাম, আলেমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং হাদিসে সাব্যস্ত আছে।
এই কালেমার যে শর্তগুলো আছে, এই শর্তগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, এটা কারোর কোন আলেমের মন গড়া বানানো নয়। এই কালেমাতুত তাওহীদ সাব্যস্ত হওয়ার জন্য যে শর্তগুলো আছে প্রাথমিক পর্যায়ে, সেই শর্তগুলো হচ্ছে দুই প্রকারের। প্রথম প্রকার পার্থিব জীবনের নিরাপত্তা জনিত শর্তসমূহ, দ্বিতীয় প্রকার হচ্ছে পরকালে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির শর্তসমূহ। তাহলে প্রথম প্রাথমিক পর্যায়ে এই কালেমাতুত তাওহীদের প্রকার শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে যেটা আপনার দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনে নিরাপত্তা নিশ্চিত করবে, আর একটা হচ্ছে আপনার পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতটাকে নিশ্চিত করবে। এই দুইটা শর্ত। এই ইহকালীন জীবনে যে শর্তটা, সেই শর্তের মধ্যে দুইটা প্রকারভেদ আছে। এক নম্বর প্রকার যে এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুখে পড়তেই হবে। যদি কেউ না পড়ে এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আলেমরা সর্বসম্মতিতে বলেছেন যদি কেউ পড়তে অস্বীকৃতি করে তাহলে সে মুসলিম নয়। এই কালিমাতুত তাওহীদ যখন একটা মানুষ পড়বে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতিউ ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কালেমা পড়বে, এই কালেমা সে বিশ্বাস করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, আল্লাহ বলছেন যে সে মুসলিম হিসেবে সমাজে পরিচিত হবে, সে মুসলিম হিসেবে সমাজে উঠবে বসবে এবং আমাদের কিবলাকে মেনে নেবে। এই সমস্ত মানুষের রক্ত আমি হারাম করে দিয়েছি অন্য আর একটা মুসলিমের জন্য। হত্যা করা হারাম করে দেওয়া হয়েছে। তাদের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, এই কালেমার স্বীকৃতি মুখে মৌখিকভাবে যদি আপনি দিতে পারেন, দুনিয়ার জীবনে আপনি নাজাত পেয়ে গেলেন। দুনিয়ার জীবনে আপনাকে হত্যা করা হবে না আপনি যদি এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে, তার অন্তরের মধ্যে কি আছে এটা আমরা জানি না, শুধু মুখে পড়েছে এবং বলছে যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহকে বিশ্বাস করি না, এবং তারপরে সে ঈমান ভঙ্গকারী কোনো কাজ করেনি, সে শিরিক করেনি, কুফরি করেনি, কোনো কিছু করেনি। এরকম যদি থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার ঈমানের সাক্ষ্য তোমরা দাও। তাহলে তোমাদের তার হিসাব নেওয়ার কোনো দরকার নেই। তার অন্তরের মধ্যে কি আছে, পরকালে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ টেকবে কি টেকবে না এটা আমি দেখব। তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তুমি বিশ্বাস করো সে একজন মুসলিম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়েছেন, সূরাতুন নাহলের 106 থেকে 108 নম্বর আয়াতে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ ঈমান আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলে এবং কুফরির জন্য তার হৃদয়টাকে উন্মুক্ত করে দিলে সে শাস্তির যোগ্য অপরাধ করলো। যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনার পরে কুফরি পছন্দ করে, কাফেরদের রীতিনীতি সভ্যতা পছন্দ হয়, এই কুফরি জিনিস যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে সেই কাজগুলো বেশি বেশি করে করতে চায়, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেগুলো আমি অপছন্দ করি, এই সমস্ত লোক যারা ঈমান আনার পরে কুফরি চায়, ঈমান আনার পরে জাহেলি জীবন ব্যবস্থা চায়, তাদের ব্যাপারে আমি মহা শাস্তির কথা বলছি, যে মহা শাস্তির কথা তাদের ব্যাপারে আমি বলছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আল আখিরাহ। এটা এই জন্য যে তারা আখিরাতের তুলনায় চিরস্থায়ী আখিরাতের তুলনায় এই দুনিয়ার সামান্য জীবনকে তারা প্রাধান্য দিয়েছিল। ভাইরা আমার, এই দুইটা হচ্ছে দুনিয়ার জীবনের নিরাপত্তা। আপনি কালেমাতুত তাওহীদ পড়লেন এবং বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই দুইটা জিনিস বললে আপনি দুনিয়ায় দুইটা নিরাপত্তা পেলেন। একটা হচ্ছে আপনাকে হত্যা করা হবে না, আপনার জানমালের কোনো ক্ষতি করা হবে না, এবং আপনার ইজ্জতের সম্মান রক্ষা করা হবে। দ্বিতীয় হচ্ছে
আপনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন শিরিক করছেন না, আমরা দেখছি না আপনি কোনো মাজারে দিয়ে সিজদা দিচ্ছেন না, আপনি কোনো কুফরি করছেন না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করছেন না, কোনো শিরিক আপনি করছেন না, তখন আপনার জান মাল ইজ্জত আবরুমের হেফাজতের দায়িত্ব মুসলিমদের নিতে হবে, ঠিক কি না? নিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তটার কথা আমাদের বলছেন যে আখিরাতে জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি পেতে হলে এই কালেমার শর্ত আছে 7টা। কয়টা বলেন তো? 7টা। এটা দুনিয়ার জীবনে আপনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে আপনার অন্তরের মধ্যে কি আছে? আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন কিনা, আপনি আল্লাহর সাথে শিরিক করেন কিনা, আল্লাহ সব কাজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন কিনা, এটা আমরা দেখছি না। আমরা এই যাচাই বাছাই করব না, কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন। আমরা এটা যাচাই বাছাই করব না। আপনি বলেছেন দুনিয়াতে, আমরা মেনে নিয়েছি, আপনার মুসলিম হিসেবে আপনাকে কবরস্থ করেছি, কিন্তু আখিরাতে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে মুক্তির জন্য এই কালেমার শর্ত রয়েছে। এই শর্তটা আপনাকে আখিরাতে আটকে দেবে। এই শর্তগুলো আপনার পালন করতে হবে। এই শর্তগুলো কি জন্য পালন করতে হবে? কারণ কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার শর্ত যদি পালন করেন, তাহলে ওই শর্তের পরে আপনাকে যে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে সেই পুরস্কারটা আপনাকে দেওয়া হবে। দুনিয়ার জীবনে যখন একজন বাংলাদেশের ভোটার হতে চায়, 18 বছর বয়স হয়ে গেছে, বাংলাদেশে ভোটার হবে। এই ভোটার যখন হবে তখন একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মে কিছু অবলিগেটরি বিষয় থাকে, অপরিহার্য বিষয় থাকে, শর্ত দেওয়া থাকে যে এই বিষয়গুলো পূরণ করতেই হবে। যদি পূরণ না করো তাহলে তোমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিকত্ব, ভোটার আইডি কার্ড আমরা দেব না। দেবে বলেন? আপনি একটা ফর্ম, যেই ফর্মে আপনার নাম দিলেন না, আপনার বাপের নাম দিলেন না, আপনার জন্মস্থান দিলেন না, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার ইউনিয়ন আপনি দিলেন না, আপনার গ্রামের নাম আপনি দিলেন না, আপনাকে কি ভোটার আইডি কার্ড দেবে? দেবে না। কারণ কি? যদি এইভাবে দিত তাহলে ভারতের একজন নাগরিক এসে বাংলাদেশে নাগরিকত্ব পেয়ে যেত, বাংলাদেশের একজন নাগরিক ইংল্যান্ডে যে কি পেয়ে যেত? নাগরিকত্ব পেয়ে যেত, ভোটার হয়ে যেত। কিন্তু এটা হয় না। কিছু শর্ত মেনে নিতে হবে। এই দেশে থাকতে গেলে, ভোটার আইডি কার্ড পেতে গেলে ওই শর্তগুলো, ওই ফর্মটা পূরণ করতে হবে। যদি পূরণ করতে পারো তাহলে তুমি বাংলাদেশের নাগরিক হলে। তেমনি ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা পড়ে আপনি মুসলিম হয়েছেন, এই কালেমা পড়ে যদি আপনি আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে এই কালেমার শর্তগুলো মেনে নেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আমাদের জানা উচিত যে এই কালেমার শর্তগুলো আসলে কি। এই কালেমার যে আখিরাতে জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে বাঁচার জন্য যে শর্তগুলো, এই শর্তগুলোর প্রথম নম্বর শর্ত হচ্ছে আল ইলম, জ্ঞান অর্জন করা। এই কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামের প্রাথমিক যে জ্ঞানগুলো আছে, যে ফরজে আইন জ্ঞান, যে জ্ঞান অর্জন করতেই হবে, এই জ্ঞান হচ্ছে মূর্খতার বিপরীত, জাহালাতের বিপরীত। একটা মুসলিম সে এসএসসি পরীক্ষা দেবে কি না দেবে সেটা তার ব্যক্তিগত বিষয়, দিতেও পারে নাও পারে। একটা মুসলিম মাস্টার পাস করতেও পারে নাও পারতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যবাধকতা নেই। কিন্তু একটা মুসলিম ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে হবে, এই বাধ্যবাধকতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্যই করতে হবে। এই ব্যাপারে মূর্খতা, জাহালাত থাকা যাবে না। এই ইলম প্রথম শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতুল মুহাম্মাদ 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলাম, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো রিজিক দাতা নেই, কোনো বিধান দাতা নেই, আইন প্রণয়নকারী নেই, কোনো অর্থ ব্যবস্থা দেওয়ার মতো নেই। আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে শান্তি স্থাপনকারী কোনো বিধান নেই। এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদে আমাদেরকে এই কথা বলছেন যে ফাআলাম, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আপনি করছেন 100 বার, 1000 বার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শিরিক করছেন সমাজে যে, তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে দিতে পারবে?
কোনো উপকার দিতে পারবে না। এই জন্য ভাইরা এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যুখরুফের ৮৬ নম্বর আয়াতে বলেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, আর নিশ্চয়ই যারা জেনে শুনে সত্যের সাক্ষ্য দেয়, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, মহা সত্যের সাক্ষ্য যারা জেনে শুনে দেয়, এই মহা সত্য স্বীকার করা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করা উদ্দেশ্য জেনে শুনে, অর্থাৎ তারা মুখে যা বলছে অন্তরেও তাই বিশ্বাস করতে হবে। মুখে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আপনি বিশ্বাস করছেন না। মুখে আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আরো অসংখ্য ইলাহ মাবুদ আপনার অন্তরের মধ্যে বসে আছে। যদি এমন থাকে তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরকম ঈমান আমি গ্রহণ করব না। আল্লাহ বলে দিলেন যে আমি গ্রহণ করব না। এজন্য আপনার মুখে যা থাকা লাগবে অন্তরেও তাই থাকা লাগবে। এই কালেমা আপনাকে যে দাবির কথা বলবে এই দাবি আপনার পূরণ করতে হবে। এই কালেমা আপনাকে যে শর্তগুলো কথা বলছে এই শর্তগুলোর জ্ঞান আপনার অর্জন করতে হবে। আপনাকে প্রাথমিক যে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে শিরকের জ্ঞান। এটা প্রত্যেকটা মুসলিমের অর্জন করতেই হবে, কোনো সুযোগ নেই। আপনি বলতে পারবেন না যে আমি মূর্খ মানুষ। আপনাকে তো আমি বলেছি যে আপনি দুনিয়ার জীবনের যে পড়াশোনা আছে মূর্খ থাকেন, পরকালে আপনি এর জন্য ঠেকবেন না। কিন্তু এই আল্লাহর জ্ঞানটা, যে ইসলামের জ্ঞানটা, যে ইসলাম আপনাকে জান্নাত দিবে, যে ইসলাম পালন করলে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবেন, মাগফিরাত পাবেন, এই ইসলামের প্রাথমিক জ্ঞান এটা আপনাকে অর্জন করতেই হবে। না যদি করতে পারেন তাহলে আপনি কালেমার প্রথম শর্তটাই পূরণ করলেন না। এই জন্য আপনাকে শিরকের জ্ঞান থাকতে হবে, যে কোন কোন কাজগুলো করলে শিরক হয়ে যায়। আপনাকে বিদআতের জ্ঞান রাখতে হবে। যদি বিদআতের জ্ঞান আপনি না রাখেন তাহলে আপনি বিদআত জেনে যদি আপনি আমল করছেন, সেই আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কারণ কি? বিদআত হচ্ছে নব আবিষ্কৃত বিষয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। এই বিদআতের জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাগুতের জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাগুতকে প্রত্যাখ্যান করার পরেই ঈমান আনতে হবে। তাহলে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্তই হচ্ছে যে জ্ঞান, ইলম অর্জন করতে হবে। ফরজে আইন যে ইলম, আমি আপনাদের বলছি না সকলের হাফেজ হতে হবে, সকলের আলেম হতে হবে, ফকিহ হতে হবে, সকলের কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে না। কিন্তু যতটুকু জ্ঞান না জানলে আপনি শিরকের মধ্যে পড়ে যাবেন, যতটুকু জ্ঞান না জানলে আপনি বিদআতের মধ্যে পড়ে যাবেন, যতটুকু জ্ঞান না জানলে আপনি কুফরির মধ্যে পড়ে যাবেন, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নরনারী মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করছে, মুসলিম বলে যারা দাবি করছে, প্রত্যেকটা নরনারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। আজকে আমাদের মুসলিম সমাজের মানুষরা এই বিষয়ে উদাসীন, এত উদাসীন যে এই কোরআন হাদিস পড়বে, এরা কারা পড়বে? হুজুররা পড়বে, এই মাদ্রাসায় যারা পড়ে এরা পড়বে। কারণ কি? আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সিলেবাসে এই ফরজে ইলম জ্ঞান নেই। আপনি একটা কেজি কিন্ডারগার্টেন স্কুল কিংবা একটা প্রাইমারি স্কুল, হাই স্কুলে একটা ছেলেরে যে বলবেন শিরক কি, সে জানে না। বেদাত কি, সে জানে না। ঈমান ভঙ্গের কারণ কি, সে জানে না। কারণ কি? সিলেবাসের ভিতরে এটা নেই, সিলেবাসের ভিতরে এটা নেই। কিন্তু এটা দুঃখ, আফসোস, লজ্জার বিষয় যে বাংলাদেশে 95% মুসলিমের দেশ আমরা বলি, সেই দেশের মুসলিমের সন্তান, আপনার সন্তান, আমার সন্তান স্কুলে পড়াশোনা করছে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে বই ছাপাচ্ছে, সেই বইয়ের মধ্যে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান নেই। এটা লজ্জার ব্যাপার না? সেই লজ্জাটা বুঝতে গেলে তো আপনার বিবেক আকলটা থাকা লাগবে। আপনার বিবেক আকল তো আপনি পাশ্চাত্য সভ্যতার কাছে বন্ধক দিয়ে সমাজে চলাফেরা করছেন, আপনি বুঝতে পারবেন না। কিন্তু যাদের বিবেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর আলো দিয়ে আলোকিত আছে, তারা বুঝতে পারে যে এটা কত বড় লজ্জা। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার ট্যাক্সের টাকা দিয়ে আমরা মুসলিম অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে আমার ভাইটা ক্লাস 5 পড়ে আসতেছে কিন্তু ওযুর ফরজ গুলো জানে না। আমার বোনটা মাস্টার্স পাস করে আছে, কোন স্কুল কলেজ তাকে ওযুর ফরজ শেখায় না।
তাকে কোরআন শিখাচ্ছে না, তাকে সুন্নাত বেদাত এগুলো কোনো কিছু শিখাচ্ছে না, আল্লাহর আনুগত্য শিখাচ্ছে না, বরং আল্লাহর অবাধ্য শিখাচ্ছে। এই কালেমার প্রথম শর্তই হচ্ছে ইলম অর্জন করা। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করা। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া যে দাসত্ব গোলামীর কেউ নেই, এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 18 নম্বর আয়াতে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যটা কে দিচ্ছেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। তারপরে বলেন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, এবং ফেরেশতা এবং জ্ঞানীরাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে একটা বিষয় আপনি একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, এবং জ্ঞানীরা, যাদেরকে আমি আকল দিয়েছি, যাদেরকে আমি জ্ঞান বিবেক বুদ্ধি চোখ অন্তরকরণ দিয়েছি, তারা সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষ্যের সাথে আপনি জ্ঞানী, আপনি দুনিয়ার জীবনের কোনো সার্টিফিকেট আপনার নেই, কিন্তু আপনি আল্লাহকে চিনেছেন, আপনি রসুলকে চিনেছেন, আপনি সুন্নাত চেনেন, বেদাত চেনেন, আপনি তাগুত থেকে নিজেকে বর্জন করেছেন, আপনি শিরিক চেনেন, আপনি কুফর চেনেন। এই যে জ্ঞানী, এই জ্ঞানীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জ্ঞানীরাও সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ নিজের সাথে জ্ঞানীদের কথাও বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, এবং জ্ঞানীরাও সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই বিষয়টা আমাদের জ্ঞান অর্জন করতে হবে ভাইরা। মূর্খ থাকার কোনো সুযোগ নেই ইসলামে, মূর্খ থাকার কোনো সুযোগ আপনাকে রাখা হয়নি, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে সে জানতো তার একজন রব আছে, তার সাথে শরীক করতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিষয়ে যে জানতো, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দেখেন কত সুন্দর শব্দ চয়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল কিন্তু বলেননি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, সে জানতো, বুঝতো, সে জেনে বুঝে এই কালেমাটাকে গ্রহণ করেছিল। সে জানতো যে এই কালেমা আমি পড়লে, এই কালেমা আমি স্বীকার করলে, এই কালেমা আমি বাস্তবায়ন করতে চাইলে আমি অন্য অনেক কিছু থেকে বঞ্চিত হব, তারপরেও সে এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছিল। সে জানতো আমি এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি, এই জীবন ব্যবস্থার ছায়াতলে যদি আমি আসি, এই কালেমার ছায়াতলে যদি আমি আসি, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য কোনো কাজ করতে পারবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের বিরুদ্ধে আচরণ করতে পারবো না। এই কথা জেনে যে মৃত্যুবরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার থাকার জায়গা কোথায়? জান্নাত। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। ভাইরা আমার, এই জ্ঞান অর্জন করতে হবে। এই কালেমাতুত তাওহীদের প্রথম শর্তই হচ্ছে জ্ঞান। যদি জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে আপনি প্রথম শর্তটাই লঙ্ঘন করলেন। আর যদি শর্ত আপনি লঙ্ঘন করেন তাহলে শর্তের বিপরীতে যে পুরস্কারটা দেওয়ার কথা বলা হয়েছে সেই পুরস্কারটা কি আপনি পাবেন? আপনাকে যদি বলা হয় যে একটা চাকরির সার্কুলার হয়েছে, সেই চাকরির সার্কুলারে কিছু শর্ত আছে যে আপনাকে এসএসসি পাস করা লাগবে, আপনাকে এইচএসসি পাস করা লাগবে, আপনাকে মাস্টার্স পাস করা লাগবে, এই শর্তগুলো দিলেন, তারপরে আপনি এই আবেদনটা করতে পারবেন। আবেদন করতে পারলেই আপনার চাকরিটা হয়ে যাবে, কোনো পরীক্ষা নেই। আপনি যদি আবেদন করেন তাহলেই আপনাকে চাকরিটা দিয়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা আপনার নেওয়া হবে না। এখন এই যে শর্তটা দিলেন, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এই যে আপনাকে শর্তটা দেওয়া হলো। এখন যে এসএসসি পাস করেছে, শুধু এইচএসসি পাস করেনি, অনার্স মাস্টার্স করেনি, সে কি এই চাকরিটা পাবে? কথা বুঝতে পেরেছেন? যে আই পাস করেছে, এসএসসি পাস করেছে এবং এইচএসসি পাস করেছে, সে কি এই চাকরিটা পাবে?
অনার্স পাস করেছে, সেও কি এই চাকরিটা পাবে? পাবে না। কারণ কি? কারণ আপনাকে চাকরির সার্কুলারে বলেই দেওয়া হয়েছে যে এখানে এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স পাস করা লাগবে। যদি অনার্স মাস্টার্স পাস করে আসো তাহলেই তোমরা এই চাকরির জন্য উপযোগ্য হবে, না হচ্ছে হবে না। শর্ত দিয়ে আছে, এই শর্তটা পূরণ করে একটা মানুষ, সে এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, শর্ত পূরণ করেছে, শর্ত পূরণ করার পরে সে ফর্মে লিখেছে যে আমি শর্তগুলো পূরণ করেছি এবং প্রমাণগুলো উপস্থাপন করেছে, এই যে আমার এসএসসি সার্টিফিকেট, এই যে আমার এইচএসসি সার্টিফিকেট, এই যে আমার অনার্সের সার্টিফিকেট, এই যে আমার মাস্টার্সের সার্টিফিকেট, এটা যখন দিয়ে দেওয়া হবে তখন সে চাকরিটা পাবে কি পাবে না? সে চাকরিটা পেয়ে যাবে। তেমনি ভাবে এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্তগুলোর কথা বলছে, এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন নাকি পাবেন না? পাওয়া যাবে? পাওয়া যাবে না ভাইরা। এটা আপনি দুনিয়ার জীবনে বুঝতেন যে চাকরি পাবো না, কিন্তু পরকালের কথা, এই জাহান্নাম থেকে মুক্তির কথা কেন যেন আমরা বুঝতে চাই না। এই শর্তগুলো আপনাকে মানতে হবে। এটা তো কোরআনের দলিল দিয়ে আপনাকে আমি বলছি, আমি বানিয়ে বলছি না। এই শর্তগুলো আমি বানাইনি বসে বসে ঘরে, এই শর্তগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই শর্তের প্রথম নম্বর হচ্ছে জ্ঞান। এই জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। যদি আপনি প্রথম নম্বর শর্তেই ফেল করেন তাহলে আপনি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। দ্বিতীয় নম্বর শর্ত আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। এই কালেমার উপরে দৃঢ় বিশ্বাস অর্জন করতে হবে, কোন রকম সন্দেহ সংশয় পতিত হওয়া যাবে না। এই কালেমাওয়ালা অনেক লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু তারা আবার সন্দেহ সংশয়ে থাকে জান্নাত কি আছে, জাহান্নাম কি আসলেও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করছে এটা কি সত্য ওয়াদা, এরকম সন্দেহ সংশয় নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি। এই সন্দেহ সংশয় যদি না থাকতো তাহলে একজন কালেমা পড়াওয়ালা লোক নামাজ না পড়ে এসে বসে থাকতে পারতো? বলেন আপনারা, পারতো না। কারণ সে যদি বিশ্বাসই করতো, দৃঢ় বিশ্বাস করতো আমার একজন রব আছে, সেই রব আপনাকে পরকালে হিসাব নেবেন, আপনার যদি থাকার জায়গা জাহান্নাম হয় তাহলে আপনাকে শাস্তির ব্যবস্থা করবেন, আর আপনি যদি রবের আনুগত্য করে দুনিয়া চলাফেরা করেন তাহলে আপনাকে পুরস্কৃত করবেন। এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আল্লাহর সকল ক্ষেত্রে দুনিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবেন নাকি করবেন না? আনুগত্য করবেন, আনুগত্য করবেন আপনি, কারণ আপনার দৃঢ় বিশ্বাস থাকলে। এই জন্য এই কালেমার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করা, নিশ্চিত বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস স্থাপনের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন যে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই। আল্লাহ মুমিনদের সংজ্ঞা, কোয়ালিটি বলছে, নিশ্চয় মুমিন তো তারাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা পরকালে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে কোনো সন্দেহ সংশয় করেনি, কোনো সন্দেহ করেনি। এই ব্যাপারে একদম দৃঢ় ঈমান ছিল যে আমার একজন আল্লাহ আছে, আমার রাসূল আছে, কোন রকম সন্দেহ তারা করেনি। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তাদের জান মাল দিয়ে যুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হতে গেলে আপনাকে প্রথম নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোন রকম সন্দেহ সংশয় রাখা যাবে না। রাসূলের রিসালাতের উপরে সন্দেহ সংশয় রাখা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধের কথা যখন বলা হবে তখন আপনাকে যুদ্ধে নেমে যেতে হবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি সেরকম প্রশ্ন আসে, পরিস্থিতি আসে, যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হুমুস সাদিকুন, আপনি হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আপনি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, শুধু পড়েননি, অন্তরেও বিশ্বাস করেছিলেন, কোন রকম সন্দেহ সংশয় করেননি। এই কালেমা আপনাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে। কিন্তু এই কালেমা, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ছেন, জিকির করছেন, জিকির করার পরেও যে কালেমা আপনার জীবন আচরণ একটু চেঞ্জ করছে না,
আপনার জীবন আচরণ এবং একজন অমুসলিম কাফের ইহুদি খ্রিস্টানদের জীবন আচরণ একই রকম সেম। আপনার পোশাক আশাক, আপনার স্টাইল এবং আপনার জীবন ধারণের যে মূলনীতি, এই মূলনীতি এবং কাফেরদের মূলনীতি, পাশ্চাত্যদের মূলনীতি যদি এক হয়ে যায়, তাহলে এই কালেমা আপনার কোনো উপকার করতে পারবে না ভাইরা। দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আপনার থাকা লাগবে। যদি দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আপনি না রাখতে পারেন, তাহলে এই কালেমা আপনার কোনো উপকার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়াখলুকুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাকুন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, আমার রিসালাতে বিশ্বাস করে, রাসূলের রিসালাতে বিশ্বাস করে, এবং এই বিশ্বাসের পরে কখনো সন্দেহ সংশয় অন্তরের মধ্যে দানা বাঁধতে দেয়নি, বাসা বাঁধতে দেয়নি, আল্লাহ বলেছেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শর্ত কি? সন্দেহ সংশয় রাখা যাবে না। শর্ত কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জানার পরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে পরিপূর্ণভাবে আমাদের আত্মনিয়োগ করতে হবে। যদি পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করতে না পারি, তাহলেই আমরা এই কালেমার শর্ত মেনে নিলাম না। ভাইরা আমার, এই কালেমাতুত তাওহীদের শর্ত নিয়ে আমরা যে আলোচনা করছি, এই আলোচনাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো সূরাতুল মাইদার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি তোমাদের উপরে এই দিন ইসলামকে জীবন বিধান হিসেবে পরিপূর্ণ করে দিলাম এবং এই জীবন বিধানটাকে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের কাছে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো এসেছিল, তখন এর আগের প্রেক্ষাপটটা কি ছিল? আপনি যদি এর আগের প্রেক্ষাপটটা বোঝেন, তাহলে এই শর্তগুলোর গুরুত্ব আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্ব সম্পর্কে সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করলেন, এই কালিমাতুশ শাহাদা যারা গ্রহণ করলেন, এই শাহাদা গ্রহণ করার পরে যারা গ্রহণ করেছিল তাদের জীবন আচরণ এবং যে সমস্ত মানুষরা সমাজে এটা গ্রহণ করেনি তাদের জীবন আচরণের যে পার্থক্য হয়ে গিয়েছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একজন কাফের মুশরিক ছিল, একজন মূর্তি পূজক ছিল, শুধুমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তার বাপ মূর্তি পূজা করছে, কিন্তু সে এই মূর্তি পূজা করছে না। কারণ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে বাধা দিচ্ছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে একটা জীবন ব্যবস্থার কথা বলছে, যে জীবন ব্যবস্থায় কোনো মূর্তি পূজা নেই, কোনো শিরকের ছোঁয়া নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন একটা মানুষ পড়ে ফেলেছে, তখন সমাজে সুদী ব্যবস্থা থাকবে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকার করবে, সে ওই সুদী ব্যবস্থার মধ্যে থাকতে পারবে না। কারণ এই কালেমা তাকে বাধা দেবে। এই কালেমা তাকে বলবে যে ওই সুদী ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো, এই আল্লাহই এই কালেমা পড়ার মাধ্যমে ওর মধ্যে আর তোমার মধ্যে একটা পার্থক্য করে দিয়েছে, ওটা করা যাবে না। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবায়ে কেরামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাত তারবিয়াতের মাধ্যমে একত্রিত করলেন, তাদের অন্তরের মধ্যে যখন আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে দিলেন, এই আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত আসলো নামাজ। দেখেন, 10টা বছর শুধুমাত্র এই কালেমার কথা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্তরের মধ্যে কাউকে বাসা বাঁধতে দিবা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্তরের মধ্যে কাউকে বাসা বাঁধতে দিবা না, অন্য মানুষের যত হুকুম মাহকাম আছে, যত সিস্টেম মত আছে, এগুলো প্রত্যাখ্যান করো। 10টা বছর কোচিং করালেন, 10টা বছর তরবিয়াত করালেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদেরকে সামনে কিছু দাবির কথা বলবে। এবার দাবি আসছে সাহাবাদের কাছে। কি দাবি আসছে? প্রথমে আসছে নামাজ। সুফিয়ান ইবনে ওয়াইনা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার কথা বললেন। সাহাবায়ে কেরামরা সাথে সাথে কোনো রকম প্রশ্ন না করে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন, যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তারা যদি এই নামাজটাকে প্রত্যাখ্যান করত, তাহলে তাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো উপকার করতে পারত না। তারপর আবার সাহাবায়ে কিরামের মধ্যে যে বিশ্বাসের বীজ বপন করে দিয়েছিলেন, তারপরে শরীয়ত আসলো যে তোমরা হিজরত করো।
তোমাদের এই মাতৃভূমি ছেড়ে, তোমাদের জায়গা জমি ছেড়ে, তোমাদের টাকা পয়সা ধন সম্পত্তি ছেড়ে তোমরা হিজরত করো। এই হুকুম যখন আসলো তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে হিজরত করেছিলেন, কোন রকম সন্দেহ সংশয় করেননি, কোন রকম প্রশ্ন তোলেননি যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৌসুমটা ধান পেকে গেছে, ধানটা একটু কেটে যায়, ওই যে খেজুর গাছে পেকে গেছে, খেজুরটা একটু বেঁচে তারপরে আমরা হিজরত করি, এই ধরনের কোনো কথা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন হিজরত করো ইসলামের জন্য, এটা দারুল কুফর, তোমরা মদিনায় হিজরত করো। সাথে সাথে তারা হিজরত করেছিল। সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন যদি তারা হিজরত না করত তাহলে তাদের এই কালেমা এবং তাদের এই নামাজ তাদের কোনো উপকার করতে পারতো না। এইভাবে হিজরতের হুকুম আসলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তে লাগলো, হিজরত করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা আরো বৃদ্ধি করে দিলেন। এইবার হুকুম আসলো যে তোমাদের যে সমস্ত শত্রু মক্কায় আছে, যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে, বদরের প্রান্তরে তোমাদের যুদ্ধ করতে যেতে হবে। সেই যুদ্ধের ময়দানে তোমাদের বাপ থাকবে, ভাই থাকবে, তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বিরুদ্ধে থাকবে, তোমাদের বিরুদ্ধবাদীরা থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, এদের বিরুদ্ধে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে হবে। তখন সাহাবায়ে কেরামরা কি বলেছিল যে না, আমরা আমাদের বাপ দাদার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এই কথা বলেছিল কি? বলেছিল না। সাথে সাথেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের প্রান্তরে চলে গিয়েছিল। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তারা এই যুদ্ধটাকে অস্বীকার করত, তখন তাদের এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের নামাজ এবং তাদের হিজরত তাদের কোনো উপকার করতে পারত না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিধান নাযিল করলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে সেটা গ্রহণ করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এটাকে গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরামরা। এজন্য ভাইরা আমার, আপনি মনে করছেন যে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন, কালিমাতুশ শাহাদা আপনি পড়েছেন, কিন্তু এই পড়ার পরে আপনি এটা মেনে নিতে পারছেন না। আপনাকে কালেমা যখন সাথে সাথে নামাজের কথা বলছে আপনি মেনে নিতে পারছেন না। আপনি মনে করেন আপনার এই কালেমা কোনো উপকার করতে পারবে না। আপনি এই নামাজটা দেওয়ার পরে হজ যাকাত যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, এই বিধানগুলো আপনি মেনে নিতে পারছেন না। যেভাবে সাহাবায়ে কেরামরা যদি মেনে না নিত তাহলে তাদের কালেমা তাদের উপকার করতে পারতো না, তেমনি ভাবে আপনি যদি মেনে না নেন, আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ না করেন, তাহলে আপনার কালেমাও আপনার কোনো উপকার করতে পারবে না। এই শর্তগুলো আমাদেরকে এই জন্য দেয়া হয়েছে যে তোমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, জিকির করবে না, এর কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করো। এই শর্তগুলো পূরণ করলেই পরকালে মুক্তি পাবে, নচেত মুক্তি পাবে না। ভাইরা আমার, এই কালেমার শর্ত নিয়ে আলোচনা করলাম, আমরা 2টা শর্ত নিয়ে আলোচনা করলাম। আগামী